আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা বৃষ্টির দুর্বল ইমানের লক্ষণ জানব, যেগুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুর্বল ইমান প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য কষ্টদায়ক হতে পারে, এটি আপনার জাহান্নামের কারণ। দুর্বল ইমানের লক্ষণগুলো আপনার মধ্যে বিরাজমান আছে কিনা আজকেই জানুন। প্রথমত, পাপ করা সত্ত্বেও মনে পাপবোধের সৃষ্টি না হওয়া। দুর্বল ইমানের ব্যক্তিবর্গগণ প্রচুর পাপ করার পরেও নিজের কাছে মনে হয় না যে তিনি পাপী। তিনি যে পাপী সেটা মুহূর্তের জন্য তিনি মনে করতে পারেন না। আনন্দ উল্লাসের মধ্যে নিজেকে সবসময় বিরাজমান রাখেন। নম্বর 2, কোরআন তেলাওয়াতের ব্যাপারে অনীহা এবং অনাগ্রহ অনুভব করা। যাদের ঈমান দুর্বল তারা কোরআন তেলাওয়াত করতে চাইবে না, এটি তাদের ভালো লাগছে না। তাদের মনে হবে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, মূলত তাদের ঈমান দুর্বল, সেটা তারা বুঝতেই পারবে না। ভালো কাজে আলসেমি মতো হওয়া বা ঢিলেমি করা, যেমন নির্ধারিত সময়ে সালাত আদায় না করা। সর্বোত্তম পাপী তিনি। প্রত্যেকটা কাজে নিজেকে অলস পরিচয় দেওয়া এবং প্রত্যেকটা কাজ খুব আস্তে আস্তে করা, যাতে করে নিজের শরীরে কোনো কষ্ট অনুভব না হয়। এটা ঈমান দুর্বল হওয়ার পরও লক্ষণ। এছাড়াও নিজের লক্ষণীয় কাজগুলো সময়মতো না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণের ব্যাপারে অবহেলা করা। পাপী এবং দুর্বল ঈমানের ব্যক্তিবর্গগণ মনে করে থাকেন, সুন্নত না করলেও আমি জান্নাতে যেতে পারবো, অথবা আমার অনেক নেকি আছে যার জন্য সুন্নতের প্রয়োজন নেই। দুর্বল ঈমানের এই ব্যক্তি জানে না যে সুন্নত এবং তার তাৎপর্য কত গুরুত্বপূর্ণ, কত অপরিসীম। খামখেয়ালি মেজাজ, যেমন সামান্য বিষয় নিয়ে তুমুল কামাল করে ফেলা, অথবা মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকা। কুরআন তেলাওয়াত শোনার পরেও হৃদয়ের মধ্যে কোনো রকম প্রভাব বা অনুভূতি তৈরি না হওয়া দুর্বল ঈমানের আরেক কারণ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে বিমুখ হওয়া এবং তাকে সামনে রাখাটা কঠিন মনে হওয়া। অনেকে দেখবেন বলে থাকে, আল্লাহকে স্মরণ করাটা কঠিন হয়ে গেছে আজকাল। প্রিয় দর্শক, এ জাতীয় কথা কখনো কান দিবেন না। আল্লাহর স্মরণ থেকে শ্রেষ্ঠ কোনো কাজ আর কিছুই হতে পারে না। শরীয়ত বিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়ার পরেও মনে কোনো অনুশোচনা অনুতাপ না হওয়া, যেমন মানুষ অনেক ভয়ঙ্কর কবিরা গুনাহ অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়, কিন্তু তারপরেও তার অন্তরে একটুও অনুভূতি তৈরি হচ্ছে না। সামাজিক অবস্থান, ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি, সামাজিক অবস্থান, এসব কিছু পিছনে সারাক্ষণ ছুটে চলা। ক্রমাগত মানসিক দৈন্যতা, পাশাপাশি আর্থিক কৃপণতা বাড়তে থাকা, ধন সম্পদ আঁকড়ে ধরে রাখার প্রবণতা বাড়তে থাকা ব্যক্তির ঈমান দুর্বল হয়ে পড়েছে। নিজে ভালো কাজ না করে অন্যকে ভালো কাজের আদেশ দেওয়া। সমাজে এ ধরনের বিভিন্ন পেশার মানুষ রয়েছেন যারা নিজে খারাপ কাজে লিপ্ত থেকেও বিভিন্ন পেশার মানুষকে ভালো কাজের আদেশ করে যাচ্ছেন। অন্যের অবনতি, কষ্ট, ক্ষয়ক্ষতি দেখে মানসিক তৃপ্তি বোধ করা। সমাজে এই ধরনের অনেক মানুষ রয়েছেন যারা নিকটাত্মীয় বা প্রতিবেশীর ক্ষয়ক্ষতি দেখে মানসিক তৃপ্তি বোধ করেন। শুধু হারাম হালালকেই মুখ্য মনে করা, অথচ অপছন্দীয় ও অনেক নোংরা কাজ আছে যেগুলোর দিকে মনোযোগ না দেওয়া। কেউ কোনো ভালো কাজ করলে তা নিয়ে হাসাহাসি করা। নিজে একজন মুসলিম হয়েও অন্য মুসলিমের কল্যাণ সাধনের ব্যাপারে কোনো প্রচেষ্টা বা মাথা ব্যথা না থাকা। ইসলামের প্রথম মূল মুসলিমদের কল্যাণ এবং উন্নতি হয় এমন বিষয়ে দায়িত্বহীনতার পরিচয় দেওয়া। বিপদে ধৈর্য ধারণ করতে না পারা, যেমন কেউ মারা গেলে উচ্চস্বরে বিলাপ করে বুক চাপড়িয়ে কান্নাকাটি করা। কোনো দলিল অথবা প্রমাণ ছাড়াই কেবল তর্ক করতে থাকা। আমাদের সমাজে এমন অনেক মুসলিম আছে আজকাল যারা বিভিন্ন ফতোয়া নিয়ে, মাসালা নিয়ে এমনভাবে তর্ক করে যে এক পর্যায়ে মারামারি লেগে যায়। দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাওয়া। দুনিয়ার মোহে অন্ধ হওয়ার একটি লক্ষণ হলো পার্থিব ও কোনো কিছুর ক্ষতি হলেই মানসিকভাবে ভেঙে পড়া। সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের স্বার্থ সিদ্ধির জন্য শুধু বেঁচে থাকা। প্রিয় দর্শক, যে লক্ষণগুলো বলা হলো সেগুলো যদি আপনার মধ্যে বিরাজমান থাকে তাহলে এখনই ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, নিজের ঈমানকে মজবুত করতে প্রতিনিয়ত দান সাদকা করুন, এতিমদের খাবার বিলিয়ে দিন, এতিমদের সাথে ভালো ব্যবহার করুন। বন্ধুগণ, আমরা যদি আজকে এই দুর্বল ঈমান নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাই তাহলে আমাদের পরবর্তী জীবনটা এত কষ্টের হবে যা আমি এখন বলে বোঝাতে পারবো না।